আজকের রেসিপি ইলিশ মাছের দই পোস্ত। আমি মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি একটা মশলা করে নেব। প্রথমে আমি নিয়ে নেব 2 টেবিল চামচের মতো সাদা সর্ষে আর 2 টেবিল চামচে পোস্ত নিয়ে আমি জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এইখানে আমি মাছটার ওপরে প্রথমে নুন মাখিয়ে নেব। এইখানে আমি হলুদ দেব না, পুরো রান্নাটা হলুদ ছাড়াই করব। এখানে 2 টেবিল চামচের মতো আমি দই নিয়ে নিয়েছি। দইটাকে প্রথমে ভালো করে নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, নিয়ে নিলাম। আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে মাছের সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন ইলিশ মাছের দই পোস্ত। আর কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মশলার সাথে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও দিয়ে ভালো করে মশলার সাথে এইভাবে করে মাখিয়ে নেব। আপনারা চাইলে পুরো রান্নাটা একটা ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে দিয়ে করতে পারেন। আমি এইভাবে এরকম কড়াইতে দিয়ে করব। আপনারা চাইলে ঢাকনাওয়ালা পাত্রে টিফিন বক্সের মধ্যে দিয়ে এই মাছের রান্নাটা করতে পারেন, এই ভাপাটা করতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দেব মশলা মাখানো মাছটা, দিয়ে একদম কম আঁচে রান্না করব। ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম আঁচে দিয়ে আমি রান্না করব। ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আর যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজের টুকরো দিয়ে ভালো করে বন্ধ করে দেব, যাতে ভেতর দিয়ে কোনো বাষ্প বাইরে বেরিয়ে না আসতে পারে। এবার আমি এইভাবে করে 15 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন এখানে ঝোলটাও ফুটে গেছে। ঝোলটাও গা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে একটু উল্টে দেব। এইভাবে করে ওপরের দিকটা নিচে করে দেব, দিয়ে একটু উল্টে দেব। খুবই সহজ একটা রেসিপি, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা এইভাবে করে ট্রাই করুন, আর খেতেও খুবই সুন্দর লাগে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেছে ইলিশ মাছের দই পোস্ত। আপনারা বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্টে জানান। ওপর দিয়ে চাইলে আপনারা কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। এইভাবে করে আপনারা পরিবেশন করুন গরম ভাতে। খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ।